দর্শক, আমাদের এই বাংলাদেশের স্বামী একটি দেশ আছে, পার্শ্ববর্তী একটি দেশ আছে বাংলাদেশের স্বামী খ্যাত। সেই দেশটি আপনারা অবশ্যই দেশের নাম আপনারা জানেন, সেটি হচ্ছে ভারত। তো ভারত হচ্ছে বাংলাদেশের স্বামী, এটা আমাদের দেশের নেতারা বলেন। তো এই স্বামী দেশ থেকে বেশ কয়েক বছর আগে একজন ভাই পায়ে হেঁটে হজ করতে গিয়েছিলেন। ওইখান থেকে শুরু হয়। এখন দেখা যাচ্ছে কিছুদিন পর পর পায়ে হেঁটে হজ করার জন্য বাংলাদেশ থেকে কিছুদিন আগেও একজন ভাই গিয়ে হজ করে আসছে। এখন আবার আমাদের সিলেটের গৌরব ফয়সাল ভাই পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে, আপনারা জানেন। তো এই যে এর এর কারণ কি? আর এখন আধুনিক যুগ, যেখানে বিমান দিয়ে 5-6 ঘন্টার মধ্যে সৌদি আরব যাওয়া যায় বাংলাদেশ থেকে, সেখানে 5-6 মাসের পর মাস 5-6টি রাষ্ট্র হয়ে পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে হজ করতে হবে। এখানে জীবনের অনেক রিস্ক থাকে, অনেক পাহাড়ি গিরিপথ, অনেক ঝুঁকিপূর্ণ পথ থাকে, অনেক সাগর নদী পাড়ি দিতে হয়। তো এই যে দীর্ঘ টাইম যেখানে যে 4 মাসের উপরে স্ত্রীকে রেখে বাহিরে বা অন্য কোনো দেশে থাকাটা ইসলাম সাপোর্ট করে না। গুরুত্বপূর্ণ কোনো জরুরি কোনো কাজ ছাড়া 4 মাসের উপরে স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকাটাকে এটা সুন্নত পরিপন্থী একটা কাজ। সেখানে হজ করার জন্য পায়ে হেঁটে স্ত্রীকে রেখে, তারপর 4টা-5টা সন্তান রেখে, তারপর জীবনের রিস্ক নিয়ে এই হজ করতে যেতে হবে কেন? আসলে এর কারণ কি? এর কারণ আসলে সোয়াব না, সোয়াব বা নেকি অর্জন করার জন্য না। এটা হচ্ছে ভাইরাল হওয়ার একটা কৌশল। যে পৃথিবীর এই আধুনিক প্রযুক্তির যুগে মানুষ যখন বিমান দিয়ে অল্প সময়ে হজ করতে যায়, ঠিক এই সময়ে কিছু মানুষ পায়ে হেঁটে, আগের যে সিস্টেম আছে, আগে যে হজ করতে যাইতো মানুষ 6 মাসে যাইতো, আবার 6 মাসে আসতো। এই এই সিস্টেমটাকে তারা কাজে লাগিয়ে বিভিন্ন দেশ ঘুরে তারা যাবে। আর পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তারা এটাকে তারা ফলো করবে, তাকে ফলো করবে, তাকে তার ভিডিওগুলো দেখবে, তাকে তার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তার পেজগুলো ফলো করে রাখবে। এই রকম একটা কারণে বা এরকম ভাইরাল হওয়ার একটা নেশায় আসলে, কারণ আর না হইলে ভাইরাল হওয়ার নেশায় আসলে তারা হজ করতে যেতেছে। এখানে আর অন্য কোনো কারণ নেই। তারা এই 4টা-5টা রাষ্ট্র, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন। ইন্ডিয়া বিশাল বড় একটি রাষ্ট্র। এই ইন্ডিয়া থেকে তারা কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন, পাকিস্তান থেকে তারপর তারা ইরাকে যাবে, ইরাক থেকে তারপরে তারা ইরানে যাবে, তারপর ইরান থেকে কাতার, এইভাবে বিভিন্ন রাষ্ট্র হয়ে সৌদি আরব যাবে। তো এই যে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে তারা বেশ কিছুদিন অবস্থান করবেন। ওই দেশের ভিসা নিতে হবে, তা ওই ভিসা নিয়ে ওই দেশে নির্ধারিত একটা সময় থাকতে হবে। তাহলে দেখা যাবে যেখানে লাখ 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 টাকা, যেই টাকা দিয়ে বৈধভাবে সরকার থেকে, সরকারের অনুমতি নিয়ে সরকারিভাবে বাংলাদেশ থেকে হজ করতে পারত অল্প সময়ে, যেখানে অনেক সময় বাঁচত। কিন্তু দেখা যাচ্ছে এখানে তারা এই পথে না গিয়ে, বৈধ পথে না গিয়ে, সরকারি বৈধ পথে, সরকারিভাবে বৈধভাবে কাগজপত্র করে বিমানে না গিয়ে তারা পায়ে হেঁটে হজ করতে যাইতেছে। এখানে ব্যাপক সময়ের অপচয়, অর্থের অপচয়, জীবনের ঝুঁকি। তো এই সমস্ত আসলে ইসলাম এই সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ হেঁটে সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বউ, তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে সময় না দিয়ে, এত দীর্ঘ সময় দিয়ে, যদি আজকে জাহাজ না থাকতো, আজকে বিমান না থাকতো, আধুনিক প্লেন আছে, বিমান আছে, এই ব্যবস্থা না থাকতো, তাহলে আগের মতো মানুষ পায়ে হেঁটে হেঁটে হজ করতে যাইতো। কিন্তু যেখানে সময় বাঁচানো সম্ভব, যেখানে জীবনের রিস্ক কম, যেখানে অল্প সময়ে হজ করা যায়, দীর্ঘ টাইম স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে সমাজকে দেওয়া যায়, দায়িত্ব পালন করা যায় কর্মস্থলে, সেইখানে এগুলো সবগুলোকে বাদ দিয়ে দেখা যাচ্ছে পায়ে হেঁটে তারা হজ করার জন্য রওনা হয়। এটার একটাই উদ্দেশ্য, ভাইরাল হওয়া এবং টাকা পয়সা কামানো। এখানে আবার আরেকটি ইনকামের পথ আছে। অনেক মানুষ আছে মনে করে
পায়ে হেঁটে হজ করাটা অনেক বুজুর্গি বিষয়, অনেক নেকির বিষয়, পরহেজগারিতার বিষয়। এখানে আবার অনেক আবেগী মানুষ আছে যারা অনেকে দান দক্ষিণা করবে, টাকা পয়সা দেবে, হ্যাঁ, লাখ লাখ টাকা ওনাকে দেবে। দিলে একদিকে টাকা ইনকাম হইলো, আরেকদিকে ভাইরাল হইলো, পৃথিবীর বিভিন্ন মানুষ দেখলো যে পায়ে হেঁটে হজ করতে গেছে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে। তো একদিকে ভাইরাল হওয়া, চ্যানেলকে ভাইরাল করা, টাকা ইনকাম করা, আর অন্যদিকে মানুষের কাছ থেকেও টাকা পয়সা পাওয়া, এবং একটা মানে এটা একটা ভাইরাল হওয়ার একটা কৌশল। এছাড়া আর অন্য কোনো রহস্য নাই, এটাই আসল রহস্য। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই যে পায়ে হেঁটে যারা হজ করতে যায়, তাদের আসলে উদ্দেশ্যটা কি? আপনারা কি মনে করেন? যেখানে অল্প কয়েকদিনে হজ করে আসা যায়, অল্প কম সময় ব্যয় করে 6 ঘন্টায় সৌদি আরব যাওয়া যায়, সেখানে তারা এই যে 5-6 মাস লাগে যাওয়া, তারপরে আবার আসা, এই এত দীর্ঘ টাইম ব্যয় করার পিছনের কারণ কি? এটার আপনারা কি কারণ মনে করেন? আমি এটাই মনে করি, মানুষকে দেখানো, ভাইরাল হওয়া, টাকা কামাই করা, এটা একটা কৌশল। এটা তাদের একটা চক্রান্তমূলক একটা কৌশল, যেটার আসলে উদ্দেশ্য খুব একটা ভালো না। হজ করা আসলে তাদের উদ্দেশ্য না।